বাচ্চাদেরকে ভুলেও বাজার থেকে ফ্রুটিকা কিনে খাওয়াবেন না। এটা না কিনে ঘরে খুব সুন্দরভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন যদি কিছু টিপস অবলম্বন করেন, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে আপনি একদম পারফেক্ট একটি ফ্রুটিকার রেসিপি করে ফেলতে পারবেন। এই গরমে মন প্রাণ তৃষ্ণা জোড়ানোর জন্য একদম বেস্ট একটা রেসিপি। আমি সিজনে এখন কিন্তু অ্যাভেলেবেল এটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি যে ওয়ে দেখাবো, এই ওয়েতে যদি বানান এটার কালারটা এত সুন্দর হবে আর খেতে তো হবে দুর্দান্ত। এখানে আমি ফ্রুটিকা বানানোর জন্য নিয়েছি কয়টা আমগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এটাকে স্কিন ফেলে ঠিক এভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। আর এই পুরুরিকা বানানোর জন্য কিন্তু কিছুটা পরিমাণ কাঁচা আম লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা আম স্লাইস করে নিয়েছি। কাঁচা আমটা কিন্তু মাস্ট লাগবে, একটু পরিমাণে দিতে হবে, কারণ বাজারে যে পুটিকাগুলো বানায় সেগুলোর মধ্যে কিন্তু ওরা কিন্তু একটু কাঁচা আম অ্যাড করে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি যে কাঁচা আমটা কেটেছিলাম সেটা দিয়ে দিব, আর আমি যে পাকা আমটা কেটেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা কিন্তু অনেক বেশি পরিমাণে না, যতটুকু পানি দিলে এই আমটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে ততটুকু পরিমাণ পানি দিতে হবে। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন পাকা আম এবং কাঁচা আম দুটোই একদম সমানভাবে সিদ্ধ হয়ে যায়, যাতে দুটোই একদম গলে গলে যায়, এরকম করে পানির পরিমাণটা দিতে হবে। চুলাটাকে কিন্তু ফার্স্টে থেকে হাইটে রাখা যাবে না, চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে কুক করতে হবে। যেহেতু আমি পানির পরিমাণটা কিন্তু অনেকটা কম দিয়েছি, তার জন্য হাইটে রাখলে কী হবে, পানিটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে, নিচে লাগার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু কোনোভাবেই নিচে যেন না লাগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নিচে যদি লেগে যায় তাহলে যে ফ্রুটিকার টেস্টটা সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তার জন্য চুলাটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে কুক করতে হবে, আর এটাকে ঘন ঘন করে নেড়ে নিতে হবে। তো কাঁচা আমের কিন্তু অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ব। আবার অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখন এগুলোকে একদম হাতা দিয়ে ভালো করে এভাবে করে করে দিব, মানে ঘুটি ঘুটি দিব, যাতে এগুলো একদম সফট হয়ে যায়। এখন এটা আমার প্রায় শেষ পর্যায়ের দিকে, এটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিব। তো এটা কিন্তু এমনভাবে কুক করতে হবে যেন এগুলো একদম সফট হয়ে যায়, আর এটা যেন একটু একটু পানি থাকে, নিচে যেন না লেগে যায়, এরকম করে করতে হবে। এখন আমি একটা ব্লেন্ডার জগে এগুলো কিন্তু ঢেলে নিব। তো এই ফ্রুটিকা বানানোর জন্য যে মেইন উপকরণ সেটা কিন্তু এখনও তৈরি করিনি, যেটার জন্য ফ্রুটিকাটার একদম পারফেক্ট হবে সেটা কিন্তু এখনও তৈরি করিনি। তো এটাকে আমি সম্পূর্ণটা ঢেলে নিব, ঢেলে তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, ছোট্ট একটি কমেন্টস করে যাবেন। অনেকে কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টস করতে চান না। লাইক কমেন্টস করতে টাকা খরচ হবে না, তার জন্য একটা লাইক একটা কমেন্টস দিতে পারেন। তো এখানে কিন্তু এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তবে এটা কিন্তু ব্লেন্ড করার সময় অবশ্যই চেষ্টা করবেন একদম ভালো করে ব্লেন্ড করার, কোনোভাবে কোনো দানাদার কোনো অংশ কিছুই যাতে না থাকে। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, নেওয়ার পরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 কাপের মতো পানি। তবে পানির পরিমাণটা হচ্ছে আপনি ফ্রুটিকাটা কতটুকু তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখানে প্রায় আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি। চিনিটাকে দিয়ে এটাকে অনবরত করে নাড়তে হবে। আমাদের অনেকেরই কিন্তু স্কুল পড়ুয়া বাচ্চা আছে, বাচ্চাদেরকে কিন্তু এই ফ্রুটিকাটা দিতে পারেন, ওরা কিন্তু এটা খুবই মজা করে খেয়ে নেবে, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল হবে। এখন এটাকে আমি অনবরত করে নাড়ব, নেড়ে দেখুন এটা অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে, মানে পানিটা যেরকম পাতলা থাকবে ওরকম পাতলা না, অনেকটা ঘন হয়ে যাবে চিনিটা দেওয়ার কারণে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম ইউটিউবে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এখন আমি যে আমটাকে ব্লেন্ড করেছিলাম, দেখেছেন আমি যে আমটাকে ব্লেন্ড করেছিলাম সেটাকে আমি ভালো করে ছেঁকে নিব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, কারণ এই ফ্রুটিকাটা বানানোর জন্য গৃহিণীদের জন্য অনেক হেল্পফুল হবে, স্পেশালি যারা নতুন গৃহিণী তাদের জন্য।
তো এটাকে কিন্তু আমি সম্পূর্ণটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এখন অন্যদিকে পানি এবং চিনি দিয়ে আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। তো এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে যে আমটাকে আমি ছেঁকে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিব সম্পূর্ণটা। দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্সড করে নিব। যেহেতু আমটা কিন্তু একদম মিহি করা আর এটাকে আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, সেহেতু এটা দিয়ে একটা চামচের সাহায্যে যদি ভালো করে ঘুটে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একদম মিক্সড হয়ে যাবে। এখন আমি সার্ভ করে নিয়েছি গ্লাসে। আর আমি কিন্তু এগুলো কাচের জারে কিন্তু ভরে তারপর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা কিন্তু 1 সপ্তাহ 10 দিন একদমই কিচ্ছুই হবে না। খুব সুন্দরভাবে রেখে আপনি খেতে পারবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ফ্রুটিকা। এই ফ্রুটিকার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।